ভ্রূণ নষ্ট করা বা গর্ভপাত করা, বাচ্চা নষ্ট করা, এটা নিয়ে কে শাস্তি পেতে পারে, কার কার শাস্তি হতে পারে, বা স্বামীর ইচ্ছার বিরুদ্ধে কি গর্ভপাত করানো যাবে কিনা, অথবা স্ত্রীর ইচ্ছার বিরুদ্ধে গর্ভপাত করানো যাবে কিনা, এবং করলে সেটা আইনগতভাবে বৈধ হবে কিনা। চলুন তাহলে এই বিষয়টা নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম, আমি অ্যাডভোকেট তাসমিম আক্তার, জুথি জজ কোর্ট, ঢাকা। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা কিনা আমাদের দেশে অহরহ হচ্ছে। চলুন তাহলে এই বিষয়টা শুরু করা যাক, গর্ভপাত নিয়ে বা পেটের ভ্রূণ নষ্ট করা নিয়ে। এটা সম্পর্কে আমাদের দণ্ডবিধি আইনের 312 ধারা থেকে 316 ধারা পর্যন্ত আলোচনা করা হয়েছে। 312 থেকে 16 ধারায় গর্ভপাত সংক্রান্ত সকল আইন এবং সাজার কথা খুবই স্পষ্টভাবে বলা হয়েছে। শাস্তি হবে সেটা নিয়ে কথা বলি। চলুন। 312 ধারা অনুযায়ী কোনো নারী যদি গর্ভপাত ঘটান, তাহলে তিনি 3 বছরের সশ্রম বিনাশ্রম অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে সে দণ্ডিত হতে পারে। তাহলে কোনো নারী চাইলে তার নিজের গর্ভপাতও সে করতে পারবে না। চলুন তাহলে এখন জেনে নিই 312 পরে 313 ধারায় কি বলা আছে। 313 ধারায় বলা আছে, কোনো পুরুষ তার স্ত্রীকে, কোনো পুরুষ বা স্ত্রী হোক বা কাউকে যদি গর্ভপাত করানোর জন্য সে জোর করে এবং তার ইচ্ছার বিরুদ্ধে গর্ভপাত করায়, তাহলে কিন্তু তার যাবজ্জীবন কারাদণ্ড, অর্থদণ্ড অথবা সে 10 বছরের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে সে দণ্ডিত হতে পারে। সুস্পষ্ট আইন থাকার পরেও কিন্তু অহরহ দেশে এই ঘটনাটা ঘটেই চলছে। আমাদের একটা আছে মাসিক নিয়মিতকরণের অথবা মেনস্ট্রুয়াল রেগুলেশন বা মাসিক নিয়মিতকরণের মাধ্যমে কিন্তু অনেকেই গর্ভপাত করানোর জন্য কিছু চেষ্টা করে যাচ্ছে বা কাজে লাগানোর চেষ্টা করছে। তবে সেটা কিছু ব্যতিক্রম ছাড়া আমাদের কিন্তু মূল আইন যেটা দণ্ডবিধি অনুযায়ী কিন্তু গর্ভপাত করানোটা শাস্তিযোগ্য অপরাধ। এবং যদি কোনো ধরনের যে ক্ষেত্রে করানো যায় সেগুলো ছাড়া, যেমন কোনো ধরনের দর্শনের ফলেও যদি কোনো বাচ্চা ভ্রূণ সৃষ্টি হয়, অথবা সামাজিক অর্থনৈতিক যে কোনো কারণেও কিন্তু একটা বাচ্চাকে গর্ভপাত করানোর কোনো রাইটস নেই। কিছু যে ক্ষেত্রে করার নিয়ম আছে সেগুলোর ক্ষেত্রেও কিন্তু হাজব্যান্ড, ওয়াইফ এবং সকলের সম্মতি নিয়ে করানোর বিধান আছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এটা কিন্তু অনেক বড় একটা শাস্তিযোগ্য অপরাধ। এই কাজটি করার আগে অবশ্যই আপনারা চিন্তা ভাবনা করে করবেন। আশা করি আর কোনো কোশ্চেন থাকলে আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।